হ্যালো এভরিওয়ান, আমি আফসানা। আর আজ আমি শেয়ার করব ক্লাস 11-12 কিভাবে ফিজিক্স স্টাডি করবে। তো চলো দেখি। ব্লগটা সকাল থেকেই শুরু করছি। তো সকালে খেয়ে নিয়েছিলাম ছাতুর শরবত। দেন ছাদে গিয়ে দেখি যে আমাদের ড্রাগন গাছে প্রথম ফুল এসছে। তো সেই ক্লিপটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার তো দেখে পুরো মনটা ভরে গেল। এখন চলে যাচ্ছি টিউশন পড়তে। তো টিউশন থেকে এসে দেখা হচ্ছে, চলো। এখন তো আমি টিউশন পড়ে চলে এসেছি। এবার আমি স্নান করে একদম লাঞ্চটা করে নিচ্ছি, দেখো। দেন আবার চলে গিয়েছিলাম আর একটা টিউশন পড়তে 2টোর সময়। এবার আর এখন বাজে সন্ধ্যা 6টা। তো এখন আমি আবার পড়তে বসে গিয়েছি সন্ধ্যার স্টাডিটা। তো এখন আমি বায়োলজি পড়ছি। তো পড়তে পড়তে একটা কথা বলে রাখি যে আমাকে বলেছিল যে ফিজিক্স কীভাবে স্টাডি করতে হয়, মানে তার নাকি লেজি অনেকের ভাব হয়। তো ঠিকই কথাটা, ফিজিক্স পড়তে সবার ভালো লাগে না। আমারও যেমন আগে ভালো লাগতো না, কিন্তু এখন আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করেছি, যার জন্য এখন আমার অনেকটাই ভালো লাগছে। আর আমার যে টিচার আছে সে তো অনেক ভালোভাবে বোঝায়। তো অল ওভার আমার এই কারণে ফিজিক্স এখন আগের তুলনায় বেশ পড়তে ভালো লাগছে। তো শোনো কি আমি ফলো করি, সেটা হচ্ছে প্রথমে পড়তে বসার আগে তো টু ডু লিস্ট বানিয়ে নিই। তো তোমরাও চাইলে এরকমভাবে টু ডু লিস্ট বানিয়ে নিতে পারো, দেন পড়তে বসবে। আর যেটা হচ্ছে অনেকের লেজি মনে হয় সে কারণটা আমি বলছি। অনেকের কনসেপ্ট ক্লিয়ার থাকে না, ফর্মুলা মুখস্থ করো না, এই জন্য ফিজিক্স পড়তে বসতে দেখবে বিরক্তি ভাব লাগে, কিছু পারছি না মনে হয়। তখন কি করি, ফোনটা হাতে নিই আমরা। তো এই ভুলটা একদমই করবে না। দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তুমি একটা চ্যাপ্টার বেছে নিলে তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে। তুমি সেটা ফার্স্ট থেকে শুরু করবে। তুমি তো ফার্স্টে গিয়েই যদি ম্যাথ করো তাহলে তোমার তো বিরক্ত লাগবেই, তাই না? তাই একটা জিনিস সাজেস্ট করব, যে চ্যাপ্টারটা শুরু করবে সেটা তুমি একটা ওয়ান শট ক্লাস দেখে নেবে। দেন তারপরে নিজে আরেকবার রিভাইজ করে নেবে। রিভাইজ করার পর তুমি কিছু ম্যাথ প্র্যাকটিস করবে, সেটা ইউটিউব দেখেও করতে পারো ম্যাথ প্র্যাকটিস। তো করার পর সেগুলো আবার নিজে আলাদাভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে। করার পর একটা নিজে মক টেস্ট দেওয়ার চেষ্টা করবে। দেখবে যে জায়গাটা ভুল মনে হচ্ছে সেই জায়গাটাই কিন্তু আবার প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো এরকমভাবে বারবার রিপিট করতে থাকলে দেখবে ঠিকই পারবে। তো মাঝে আমার বোন নাকি গোলাপ জামুন বানিয়ে নিয়ে এসেছিলো। তো ঠিকই আছে, বেশ ভালো হয়েছিল খেতে। ক্লাস 6-এ পড়ে। সে এরকম যদি খাবার বানায় তো আমার মনে হয় যে হ্যাঁ ঠিকই আছে, মানে খুব ভালোই ছিল খেতে। তো আমি তোমাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। এটা ব্রেড দিয়ে বানিয়েছিল মনে হয়। তো যাই হোক, এটা একটু খেয়েছিলাম। খাওয়ার পর আমি আবার পড়তে বসে গিয়েছি। তো এখন আমি ফিজিক্সের আমার বিভব চ্যাপ্টার চলছে, তো সেটা একটু করছিলাম। তো এই চ্যাপ্টার যদি তোমাদের এরকমভাবে যদি চলে তাহলে তোমরা আমাকে বলতে পারো। আর এই যে দেখো আমার এখন চলছে ফিজিক্সের বিভব চ্যাপ্টার, যেটা বললাম। তো সেটা আমি প্র্যাকটিস করছিলাম, কারণ আজকে আমাকে টিচার এগুলো করিয়েছে। তো আমি তোমাদেরকে ফার্স্টে এদিকে বললাম যে হ্যাঁ টিচার বা তোমার যেটা প্রবলেম হবে সেটা তুমি আগে করে নেবে। তো যেই দিন যেটা তোমার করিয়ে দেবে সেই দিন তুমি সেটা বাড়িতে এসে করবে। 2-3 দিন ধরে জমা রেখে দেবে না। আর একদিন একটা সাবজেক্ট পড়লাম, দেন 3 দিন সেই সাবজেক্টটাকে বাদ দিলাম, পড়লাম না, এই ভুলটা করবে না। দেন পড়া কমপ্লিট করে একটু মাংসের পকোড়া যাই হোক এরকম কিছু একটা খাচ্ছিলাম। খাওয়ার পর এই যে মাইটা বানিয়েছিল বাড়িতে, তো সেটা একটু খাচ্ছিলাম। দেন সব কমপ্লিট করার পর দেখো এখন বাজে রাত 10টা। তো আমি তো একদম ডিনার করে চলে এসেছি, আবার পড়তে বসে গিয়েছি। এখন আমি পড়ছি হচ্ছে কেমিস্ট্রি। তো এটাও আমার একটু প্রবলেম হতো, এখনও কেমিস্ট্রিটা একটু প্রবলেম হয়, কারণ আমার বিক্রিয়াগুলো ফার্স্ট থেকে ক্লিয়ার ছিল না, সেই জন্য আমার কেমিস্ট্রি সাবজেক্টটা প্রবলেম হয়। আদারওয়াইজ সাবজেক্টগুলো আমার ঠিকঠাকই চলে যায়। তো কেমিস্ট্রিটা আমি চেষ্টা করি একটু বেশি বেশি করে পড়ার। তোমরা দেখবে আমার আদার্স ব্লগগুলো দেখবে আমি কেমিস্ট্রিটা নিয়ে একটু বেশি বসি, কারণ আমার কাছে মনে হয় যে কেমিস্ট্রিটা আমি একটু বেশি টাইম ধরে পড়বো। তো তোমরাও এই রুটিনটা ফলো করতে পারো। ভিডিওটা করার কারণ হচ্ছে তোমাদের মধ্যে কেউ একজন আমাকে বলেছিল যে ক্লাস 12-এ ফিজিক্সটা আমি কিভাবে স্টাডি করি। তো সেটার জন্য আমি এই ভিডিওটা করে দিচ্ছি। তো তোমরাও চাইলে এরকমভাবে আমাকে বলতে পারো যে তোমাদের কোন জায়গায় প্রবলেম আছে। তো এরকমভাবে আমি তোমাদের কমেন্ট নিয়ে পড়ে এরকমভাবে একটা ভিডিও বানিয়ে দেবো। তো আমাকে জানাতে পারো তোমাদের প্রবলেম, আমি যতটা সম্ভব তোমাদের জন্য বানানোর চেষ্টা করব। তো থ্যাংক ইউ যে কমেন্টটা করেছো। তো চলো দেখি। তো এখন তো বাজে প্রায় 11:30টার মতো। আমি এখন একটু কফি খেয়ে নিয়েছিলাম। দেন কাল সকালে খাওয়ার জন্য মেথি আর জিরা ভিজিয়েছিলাম। সো দ্যাট ইজ ফর টুডে। আবার দেখা হবে কোনো নিউ ব্লগে। চলো বাই।